সবাই একটু বেশি বেশি করে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আমরা হচ্ছে তাড়াতাড়ি ক্লাসটা শুরু করব। মহুয়া সুলতানা লিখেছে, আপু আমি জয়পুরহাট থেকে। হৃদয় সরকার বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। অন্তর লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো প্রথমে বলে নিয়েছে যে আমাদের আজকে টপিকটা হচ্ছে সরলরেখা। আজকে হচ্ছে অধ্যায় ভিত্তিক আমরা সলভ করা শুরু করেছি ম্যাথের জন্য। ফার্স্টে আসি যে কার্তেশীয় স্থানাঙ্ক যদি তোমার দেওয়া থাকে, কার্তেশীয় স্থানাঙ্ক যদি আমার দেওয়া থাকে এক্স ওয়াই এর জন্য, আচ্ছা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, ক্লাসটা হচ্ছে একটু শেয়ার করে দাও। একজন লিখেছে, আর আবু রোমান রিমন লিখেছে আসসালামু আলাইকুম আপু আমি ময়মনসিংহ থেকে। আচ্ছা ঠিক আছে। তো কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই হতে পোলার আর থিটাতে রূপান্তর করব। আমরা তো জানি কার্তেশীয় থেকে কিভাবে পোলারে রূপান্তর করতে হয়। সেটা হবে হচ্ছে আমার এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল হচ্ছে আর সাইন থিটা। এখানে আমার হচ্ছে আর আর থিটাটা হচ্ছে মেনলি পোলার স্থানাঙ্ক। আচ্ছা, এখন পোলার থেকে কার্তেশীয়তে আবার কিভাবে রূপান্তর করব? আর ইকুয়াল হবে হচ্ছে আমার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটা নিয়ে আমরা আর একটু কথা বলবো ডিটেলসে। থিটা হচ্ছে আমার বিভিন্ন কোয়াড্রেন্টের জন্য বিভিন্ন হবে। লাইক ফার্স্ট কোয়াড্রেন্টে থিটার একটা ভ্যালু হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে এরকমভাবে প্রতিটা কোয়াড্রেন্টের জন্য আলাদা হবে। এখন আসি হচ্ছে এই পয়েন্ট, এই কোয়াড্রেন্টের জন্য, ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আমার থিটাটা হচ্ছে tan ইনভার্স y বাই xc। থিটার মানটা ফিক্সডই থাকবে, আর মেইনলি হচ্ছে যে তোমার এটা কোয়াড্রেন্ট ভেদে ভিন্ন হবে। লাইক সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আসি, সেকেন্ড কোয়াড্রেন্টে আমার টার্গেট হচ্ছে এই যে রেখাটা আছে, এই রেখাটা হচ্ছে বের করব মেইনলি এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে। তাহলে এই ক্ষেত্রে আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, যদি সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, লাইক এটা তো থিটা, থিটা মানটা তো কনস্ট্যান্টই থাকবে tan ইনভার্স y বাই x। এই কোণটা কত হবে একটু সবাই কমেন্টে জানাও তো। আচ্ছা, অন্তর লিখেছে শেয়ার ডান। আচ্ছা ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমরা হচ্ছে থিটাটা বের করব কিভাবে। এবার আসি এই পর্যন্ত যদি আসি আমরা আরেকটা কথা মনে রাখবো, যদি আমি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে যাই সেহেতু হচ্ছে মাইনাস হবে, সাইনটা মাইনাস হবে কোণের। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই তাহলে পজিটিভ। এখান থেকে যে আমরা যাচ্ছি এটা হচ্ছে আমার কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এখানে হচ্ছে আমার পাই। এখন আমার তো আলটিমেটলি হচ্ছে এইটা সরল রেখা, মানে এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত গুণ উৎপন্ন করে, লাইক এই কোণটা আমি এইটুকু আমি বের করব। সেটার জন্য আমার কি করতে হবে, আমি যেহেতু এ পর্যন্ত গিয়েছি পাই, আরেকটু ঘুরে আসতে হবে। তাহলে সেটা হচ্ছে এই থিটাটা হচ্ছে আমার tan ইনভার্স y বাই x, আর এই থিটাটা হচ্ছে কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে, সেহেতু সেটা হবে হচ্ছে মাইনাস পাই মাইনাস tan ইনভার্স y বাই x। মানে হচ্ছে এরকম যে আমি হচ্ছে প্রথমে গিয়েছি পাই কোণ, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে সেহেতু প্লাস পাই, আর উল্টা ঘুরে আসতে হবে আমাকে এই থিটা পরিমাণ কোণ, যেহেতু আমার টার্গেট হচ্ছে আমি এই কোণটা বের করব, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কোণ কত কোণ উৎপন্ন করে সেটা, সেহেতু প্রথমে হচ্ছে প্লাস পাই, আর হচ্ছে উল্টা দিকে যদি আমি যাই তার মানে কি ঘড়ির কাঁটার দিকে গেলে মাইনাস সাইন আসবে, মাইনাস tan ইনভার্স y বাই x। এখন এই সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমি আরো একভাবে বের করতে পারবো, সেটা হচ্ছে আমি যদি এবার ঘড়ির কাঁটার দিকে আসি, আচ্ছা ঘড়ির কাঁটার যদি দিকে আসে, ঘড়ির কাঁটার দিকের জন্য আমার কি মাইনাস পাই। এখন আমার হচ্ছে কি বের করতে হবে, আমি এই পর্যন্ত যদি যাই তাহলে এটা হচ্ছে আমার মাইনাস পাই, আমাকে আরো এক্সট্রা থিটা পরিমাণ যেতে হচ্ছে, সেটাও কি ঘড়ির কাঁটার দিকেই যেতে হচ্ছে, সেজন্য এটা হচ্ছে মাইনাস পাই মাইনাস tan ইনভার্স y বাই x। তার মানে আমার একটা কোণ আসবে হচ্ছে, এই দুইটাই কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য, পাই মাইনাস tan ইনভার্স y বাই x আর মাইনাস পাই মাইনাস tan ইনভার্স y বাই x।
এই যে এখানে লেখা আছে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আরেকভাবে তুমি বের করতে পারো, সেটা হচ্ছে মাইনাস পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন আমি যদি হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের জন্য আসি, থার্ড কোয়াড্রেন্টের জন্য যদি আমি ঘড়ির কাঁটার দিকে আসি, এইটুকু হচ্ছে আমার প্লাস পাই, আরও আমার এক্সট্রা করে কতটুকু আসতে হবে থিটা পরিমাণ, সেটা কি, কারণ আমার টার্গেট হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে টোটাল কোণটা কত সেটা বের করতে হবে। তাহলে এইটুকু হচ্ছে আমার থিটা, তার মানে পাই প্লাস থিটা, তাহলে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তার মানে থার্ড কোয়াড্রেন্টের জন্য আমরা একটা পাচ্ছি, সেটা হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন থার্ড কোয়াড্রেন্টেরটা আমি আরও একভাবে বের করতে পারি, যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসি, লাইক এই পর্যন্ত যদি আসি, তাহলে এটা হচ্ছে আমার মাইনাস পাই। এখন আমাকে আরও থিটা পরিমাণ ঘুরে আসতে হবে, যেহেতু আমার টার্গেট হচ্ছে এইটুকু বের করা এক্স অক্ষের মানে ধনাত্মক দিকের সাথে কোনটা। তাহলে এইটুকু এই পর্যন্ত যখন আমি গিয়েছি, সেটা আমি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে গিয়েছি, সেজন্য মাইনাস পাই, আর যদি ব্যাক করি এটা হচ্ছে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সেজন্য হচ্ছে প্লাস। তাহলে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? একটু সবাই কমেন্টে জানাও তো, কারণ অপশনে তোমার পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স দিয়েও থাকতে পারে, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স দিয়েও থাকতে পারে, সেক্ষেত্রে তোমার দুইটাই জানতে হবে। আচ্ছা, এখন থার্ড কোয়াড্রেন্ট গেল, থার্ড কোয়াড্রেন্টে তাহলে আমরা দুইটা পেয়েছি, একটা হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর একটা হচ্ছে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন ফোর্থ কোয়াড্রেন্টের জন্য যদি আসি, ফোর্থ কোয়াড্রেন্টে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 2 পাই পরিমাণ দূরত্ব অতিক্রম করে দেন আমি আবার হচ্ছে ব্যাক করব ঘড়ির কাঁটার দিকে, তাহলে সেটা হবে হচ্ছে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। অথবা আমি আরও একটা কাজ করতে পারি, যেহেতু এটা আমার ফোর্থ কোয়াড্রেন্ট, তার মানে আমি ডিরেক্টলি হচ্ছে যদি আমার এটা মাইনাস থিটা বের করি, তার মানে মাইনাস ট্যান ইনভার্স, কেন, কারণ মাইনাস কেন আসবে, কারণ হচ্ছে আমি এখানে যাচ্ছি ঘড়ির কাঁটার দিকে, তাহলে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে দেখো তোমাদের জন্য এখানে খুব গুছানোভাবে লেখা আছে, প্রথম চতুর্ভাগের থিটা কি আসবে, দ্বিতীয় চতুর্ভাগের থিটা, তৃতীয় চতুর্ভাগ, আবার হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তাহলে চতুর্থ চতুর্ভাগের জন্য আমরা দুইটা বের করেছি, একটা হচ্ছে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর একটা হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। যেটা অপশনে থাকে তুমি সেটাই অ্যান্সার করবা। আচ্ছা, মহুয়া লিখেছে ক্লিয়ার, মাসকাত মাইশা, জি আপু বুঝছি। আচ্ছা, এখানে তোমার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তুমি কি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছ নাকি বিপরীত দিকে যাচ্ছ। যদি ঘড়ির কাঁটার দিকে যাও তাহলে আমার নেগেটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে পজিটিভ। জাস্ট এতটুকুই মাথায় রাখলে এটা অ্যান্সার করা পসিবল। আচ্ছা, এখন হচ্ছে px1y1 আর qx2y2 হলে pq, তার মানে pq এর ভ্যালুটা তো তোমরা জানো যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হয়, সেটা হবে হচ্ছে আমার √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এখন আমাকে বলা হচ্ছে x অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব, লাইক আমার যদি এরকম থাকে যে 3 4, তার মানে x অক্ষ থেকে এটার দূরত্ব, x অক্ষ থেকে দূরত্বটা তাহলে কত হবে, সরি, এটা যদি হয় 3 4, তাহলে x অক্ষ থেকে দূরত্বটা আমার কত হবে, y এর মানে কোঅর্ডিনেটটা সেটা হচ্ছে 4, x অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে 4। সিমিলারলি y অক্ষ থেকে দূরত্বটা, তাহলে y অ্যাক্সিস থেকে এটার দূরত্বটা কত, সেটা হচ্ছে x এর কোঅর্ডিনেট, সেটা হচ্ছে 3। তার মানে যদি x অক্ষ থেকে দূরত্ব বলে সেটা হবে হচ্ছে আমার y এর স্থানাঙ্কটা, আর y অক্ষ থেকে দূরত্ব বলে সেটা হবে হচ্ছে x এর স্থানাঙ্ক, মানে রিভার্সটা আর কি, উল্টা। x অক্ষ বললে y আর y অক্ষ বললে x। এখন আসি মূল বিন্দু আর xy বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখানে হচ্ছে আমরা এটাতে যদি মূল বিন্দু বসাই, লাইক x টু 0 y টু 0, তাহলে আমরা কি পাচ্ছি, x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার। এখানে দেওয়া আছে হচ্ছে আমার xy, তার মানে মূল বিন্দুর জন্য আমার শুধু থাকবে হচ্ছে √x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি তোমার হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এতক্ষণ আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমার দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এখন আমাকে যদি কার্তেশীয় স্থানাঙ্ক না দিয়ে ডিরেক্টলি হচ্ছে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, লাইক হচ্ছে এরকম, r1 θ1 আর একটা হচ্ছে আমার r2 θ2।
এখন এই থিটাটা আমরা কি জানি যে এক্স অক্ষ থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, একই রকম ভাবে এটার জন্য থিটা 2। তাহলে এইটা আমাকে মেনলি জানতে চাওয়া হয়েছে যে এই পোলার দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এইটুকু, এটা কি হবে। এটার জন্য আমরা দেখো এটা যদি থিটা 1 হয়, এটা যদি থিটা 2 হয়, তাহলে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে আমার থিটা 2 মাইনাস থিটা 1। সো এটার জন্য আমরা হচ্ছে বের করলে আলটিমেটলি এটাই আসবে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos থিটা 2 মাইনাস থিটা 1। এখানে তুমি থিটা 2 মাইনাস থিটা 1 লেখো আর থিটা 1 মাইনাস থিটা 2 লেখো, একই আসবে, কারণ আমরা জানি cos এর ভিতরে যাই থাকে সব পজিটিভ অ্যানসার দেয়। আচ্ছা, এখন হচ্ছে বিভক্তিকরণের ফর্মুলা দেখব। মহুয়া সুলতানা লিখেছে ক্লিয়ার। আচ্ছা, বিভক্তিকরণের ফর্মুলা আমরা এত ঝামেলাতে যাব না। লাইক তোমাকে যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে, একটা হচ্ছে x1 y1 আর একটা হচ্ছে x2 y2, সেক্ষেত্রে তুমি বিভক্তিকরণটা কিভাবে বের করবে। আমাকে যদি এখানে বলা হয় অন্তর্বিভক্তি k:1 ধরে নিব, তাহলে k:1 ধরে নিলে আমার এটা কত আসে অ্যানসারটা। এই কেসের জন্য অন্তর্বিভক্তিকরণ বিন্দুটা কত আসবে, অন্তর্বিভক্ত বিন্দুটা কত আসবে, যেটা আমি লিখেছি যে x1 y1 বিন্দু আর x2 y2 বিন্দুটাকে যদি x1 y1 আর x2 y2 বিন্দুর সংযোজক সরল রেখাটাকে যদি k:1 অনুপাতে বিভক্ত করা হয়, সেক্ষেত্রে আবার অন্তর্বিভক্ত বিন্দুটা কত আসে। সবাই একটু কমেন্টে জানাও। আচ্ছা, আসি হচ্ছে ফার্স্টে x এর স্থানাঙ্কটা বের করব। x এর স্থানাঙ্কটা হবে হচ্ছে আমার k এর জন্য k ইন্টু x2 প্লাস 1 ইন্টু হচ্ছে x1, মানে বিপরীতটা আলটিমেটলি। এই পাশেরটার জন্য হবে হচ্ছে, নর্মালি আমার এই পাশেরটার জন্য x1 থাকার কথা ছিল, বাট k এর সাথে যাবে হচ্ছে x2 আর 1 এর সাথে আসবে হচ্ছে x1, আর নিচে থাকবে হচ্ছে k+1। সিমিলারলি হচ্ছে y এর জন্য আমার আসবে হচ্ছে k এর সাথে আসবে y2 আর 1 এর সাথে আসবে হচ্ছে y1 ডিভাইডেড বাই হচ্ছে k+1। তাহলে এখান থেকে আমরা হচ্ছে দুইটা বিভক্ত বিন্দু পেয়েছি, একটা হচ্ছে x এর স্থানাঙ্ক আর y এর স্থানাঙ্ক। সেটা x এর স্থানাঙ্ক হচ্ছে kx2 প্লাস x1 ডিভাইডেড বাই k+1 আর y হচ্ছে ky2 প্লাস y1 ডিভাইডেড বাই k+1। এখন তোমাকে যদি অন্তর্বিভক্ত না বলে জাস্ট বহির্বিভক্ত বলে, কিছুই চেঞ্জ হবে না, জাস্ট হচ্ছে তুমি এখানে প্লাসের জায়গায় মাইনাস আসবে, সবগুলোতে প্লাসের জায়গায় জাস্ট মাইনাস দ্বারা আমরা রিপ্লেস করব। আচ্ছা, আর মধ্যবিন্দুর ফর্মুলা তো তোমরা সবাই জানো, সেটা হবে হচ্ছে x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2, দুইটাকে যোগ করে আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করে দিব। আচ্ছা, এখন আসি হচ্ছে x1 y1 আর x2 y2 বিন্দুদ্বয় সংযোজক রেখাকে m1 m2। আচ্ছা, এটাতে আমরা হচ্ছে একটু পরে আসবো, এটা কোশ্চেন সলভ করার সময় আসবো। এই যে আমি একটু আগে যেটা বলেছি যে x1 y1 আর x2 y2 বিন্দুদ্বয় সংযোজক রেখাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক আমি একটু আগে তোমাদের দেখেছি। k এর সাথে আসবে হচ্ছে x2, সিমিলারলি k এর সাথে আসবে হচ্ছে y2 আর 1 এর সাথে আসবে হচ্ছে x1। তাহলে এটা হচ্ছে আমার অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক আর এটা হচ্ছে বহির্বিভক্ত। জাস্ট অন্তর্বিভক্তের সাথে বহির্বিভক্তের পার্থক্য হচ্ছে আমার একটা মাইনাস আসবে, অন্তর্বিভক্তের বেলায় প্লাস আর বহির্বিভক্তের বেলায় মাইনাস। আচ্ছা, এখন আসি 0 0 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা শর্টকাটে সব ধরনের বহুভুজের ক্ষেত্রফল বের করব হচ্ছে এই ফর্মুলা দিয়ে। x3 y3 যতগুলা থাকবে তোমার পয়েন্ট, লাস্টে হচ্ছে আবার এই ফার্স্ট পয়েন্টটা ব্যাক করবে x1 y1। তাহলে কি করব, x1 y2 এটা হবে হচ্ছে x1 y2 প্লাস x2 y3 প্লাস আরো যদি থাকে তাহলে এরকম, আর মাইনাস করব হচ্ছে x2 y1 প্লাস x3 y2, সরি x3 y2, সামনে থাকবে হচ্ছে একটা হাফ। তাহলে এইখানে আমাকে যেটা বলা হয়েছে যে এখানে থাকবে হচ্ছে একটা বিন্দু 0 0, মূল বিন্দু যেখানেই থাকবে সেখানে আমাদের হচ্ছে একটু ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এখানে আছে হচ্ছে আমার 0 0 x1 y1 আর x2
y2 0 0। তাহলে আমরা কি করব বলেছিলাম যে এক পাশের সবগুলাকে আমি গুণ করে যোগ করব, মাইনাস হচ্ছে আরেক পাশের সবগুলাকে গুণ করে যোগ করব। তাহলে 0 * y1 তো 0, এখানে থাকবে হচ্ছে আমার জাস্ট x1 y2 মাইনাস হচ্ছে x2 y1, কারণ হচ্ছে বাকি সবগুলাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আলটিমেটলি 0ই চলে আসবে। তাহলে যদি আমার মূলবিন্দু থাকে আমার জন্য সুবিধা হচ্ছে x1 এর সাথে y2 আসবে আর x2 এর সাথে y1 আসবে, সামনে একটা হাফ আসবে। এটা কি ক্লিয়ার সবাই? শর্ট টেকনিক। আচ্ছা, যদি কোনো ত্রিভুজের শীর্ষ 3টার স্থানাঙ্ক দেওয়া থাকে, লাইক তোমার হচ্ছে এখানে আরো একটা পয়েন্ট যদি মূলবিন্দু না দিয়ে x3 y3 দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা বের করব এই যে ফার্স্টে হচ্ছে x1 y1 x2 y2 x3 y3, দেন আবার ফার্স্ট পয়েন্টটাই ব্যাক করবে x1 y1। তাহলে এটা কি করব, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস করব হচ্ছে y1 x2 প্লাস y2 x3 প্লাস হচ্ছে y3 x1। ফার্স্টের গুলো যোগ করে গুণ করে যোগ করব, দেন মাইনাস আবার পরের গুলাও যোগ করব। এভাবে হচ্ছে করব। তোমার যত বড় বহুভুজি থাকুক তুমি হচ্ছে এই ফর্মুলা দিয়ে ইজিলি বের করতে পারবা। একই রকম ভাবে ত্রিভুজের জন্য করেছে, যদি কোনো চতুর্ভুজের সাথে ত্রিভুজের পার্থক্য জাস্ট একটা পয়েন্ট আমার বেশি থাকবে, তাহলে হচ্ছে যে x4 y4 সেটার জন্য আমরা করব এভাবে। হোপফুলি পারবা তোমরা। মাইশা লিখেছে ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা তোমরা হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও আর ক্লাসটা হচ্ছে একটু শেয়ার করে দাও। এরপর আসি হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা সবাই জানি সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। লেখ হচ্ছে এরকম, এই যে আমার সমান্তরাল বাহুদ্বয় যেটা, এই সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি আর তাদের মধ্যকার যে দূরত্ব মানে কাইন্ড অফ হাইট সেটা। আর রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ত্রিভুজ এবিসি 3টা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে সেক্ষেত্রে ভরকেন্দ্র কিভাবে বের করব সেটা হবে হচ্ছে আমার x1 + x2 + x3 / 3। লেখ হচ্ছে এরকম, তোমাকে যদি হচ্ছে এবিসি একটা ত্রিভুজ দেওয়া থাকে সেক্ষেত্রে এটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এটার হচ্ছে x2 y2 আর এটার হচ্ছে x3 y3। সেক্ষেত্রে আমি ভরকেন্দ্রটা কিভাবে বের করব, x1 + x2 + x3 / 3। সিমিলারলি y এর জন্য y1 + y2 + y3 / 3। ভরকেন্দ্র মিন্স হচ্ছে যে আমার মধ্যমাদয়ের ছেদবিন্দু আর কি, সেটাকেই ভরকেন্দ্র বলা হয়। আর অন্তকেন্দ্রের বেলায় যদি আসি, অন্তকেন্দ্রটা হচ্ছে তোমার কোণের সমদ্বিখণ্ডকদ্বয়ের ছেদবিন্দু। কোণের সমদ্বিখণ্ডকদ্বয়ের যে ছেদবিন্দু সেটাকেই হচ্ছে আমরা অন্তকেন্দ্র বলবো। আচ্ছা, এ বি সি, বিসিটা হচ্ছে এ, এসিটা হচ্ছে আমার টুলটা লিখছি, এসিটা হচ্ছে বি আর এবি হচ্ছে সি। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আর তোমার এখানে যে পয়েন্টটা থাকবে সে x1 x2 y1 y2 সি এর জন্য হচ্ছে x1 y1 আর হচ্ছে x2 y2 x3 y3। তাহলে এর জন্য এটা হচ্ছে এর সাথে আমি তার বিপরীত বাহু এই x কোঅর্ডিনেট মাল্টিপ্লাই করব, এর সাথে আসবে হচ্ছে x1। সিমিলারলি বি এর সাথে আসবে কে, তাহলে x2, সি এর সাথে কে আসবে x3। তাহলে দেখো এর সাথে x1, বি এর সাথে x2 আর সি এর সাথে x3, মানে বিপরীত আর কি। এ বাহুর বিপরীত যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এর সাথে x1, এই সেটাই আমি এখানে ইয়ে করব। সিমিলারলি y এর জন্য ay1 + by2 + cy3 অন্তকেন্দ্র। আর পরিকেন্দ্র বের করার জন্য নরমালি হচ্ছে যে এত বড় ফর্মুলা মনে রাখতে হবে না। যদি পরিকেন্দ্র আসেই পরীক্ষায় এরকম একটা আসে আর কি, লাইক তোমাকে একটা পয়েন্ট দেওয়া আছে সেটা হচ্ছে 0 0, আর একটা পয়েন্ট দেওয়া আছে 3 0, আর একটা পয়েন্ট আছে হচ্ছে 0 4। এই ত্রিভুজের জন্য তোমাকে পরিকেন্দ্র বের করতে বলা হলো। এই ত্রিভুজের জন্য পরিকেন্দ্র কত হবে বলো তো?
পাবনা থেকে দেখছে বিশ্বজিৎ। আচ্ছা আসি, তাহলে হচ্ছে যে এটার জন্য পরিকেন্দ্র হবে হচ্ছে আমার ডিরেক্ট এই অতিভুজের মধ্যবিন্দু 3 4, অতিভুজটা হবে হচ্ছে 5, এটার মধ্যবিন্দুটা তাহলে কত হবে 3/2, 4/2 মানে হচ্ছে 2। তাহলে পরিকেন্দ্র দেওয়া থাকলে তোমার হচ্ছে নরমালি এরকম সিম্পল একটা দেওয়া থাকবে, এত বড় ফর্মুলা দিয়ে পরিকেন্দ্র নরমালি আসে না, ভরকেন্দ্র আর অন্তকেন্দ্র হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট আসে হচ্ছে পোলার স্থানাঙ্ক। আমি হচ্ছে ফার্স্ট স্লাইডে হচ্ছে পোলার স্থানাঙ্ক নিয়ে অনেক কথা বলে আসছি, এখন সবাই হচ্ছে এটার অ্যান্সার দাও যে এটার অ্যান্সার কত আসে, একের অ্যান্সার। একের অ্যান্সার কত আসে সবাই কমেন্টে জানাও। আচ্ছা আমরা জানি পোলার স্থানাঙ্ক বের করার জন্য আমার দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে থিটা। তাহলে আর কিভাবে বের করব, এটা হচ্ছে মাইনাস এক্স মানে এটা হচ্ছে আমার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স হচ্ছে আমার -√2 আর ওয়াই হচ্ছে √2 স্কোয়ার। সেখান থেকে এটা কত আসবে -√2 স্কোয়ার করলে 2 আর এটা হচ্ছে 2, তাহলে 4 কে রুট করলে আমরা পাবো হচ্ছে 2। তাহলে আর এর ভ্যালুটা আসবে কত আমার 2। পোলার স্থানাঙ্কটা কত আসবে, থিটার ভ্যালুটা কত আসবে, এটা কোন কোয়াড্রেন্টে আছে, পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে সবাই একটু কমেন্টে বলো তো, পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে। মাইশ অ্যান্সার দিয়েছে বি। আচ্ছা দেখি এটার অ্যান্সার বি আসে নাকি। এটা আছে হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কিভাবে বের করি, পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স, এখানে y হচ্ছে √2 ডিভাইডেড বাই √2। তাহলে এটা কত আসবে, পাই মাইনাস tan ইনভার্স √2 বাই √2, tan ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 4। তাহলে এটা করলে আসবে হচ্ছে 4 পাই মাইনাস পাই হচ্ছে 3 পাই, তার মানে আর পেলাম হচ্ছে 2 আর থিটা হচ্ছে 3 পাই বাই 4, অ্যান্সার হচ্ছে বি। হ্যাঁ মাইশা হচ্ছে বলছে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। দেন হচ্ছে সেকেন্ড কোশ্চেন, একটা বিন্দুতে কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া আছে 4a আর ওই বিন্দুর পোলার স্থানাঙ্কটা হচ্ছে 5b। সেজন্য সেক্ষেত্রে আমার বিন্দুটি থেকে এক্স অক্ষের ওপর লম্বের দৈর্ঘ্য, তার মানে লাইক হচ্ছে এরকম কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে আমার 4a, তাহলে এটা হচ্ছে 4a। এখন আমরা জানি হচ্ছে পোলার স্থানাঙ্কে যে আরটা হচ্ছে আমার মেইনলি মূল বিন্দু বা অরিজিন থেকে ওই পয়েন্টের দূরত্ব। তাহলে অরিজিন থেকে ওই পয়েন্টের দূরত্ব দেওয়া আছে হচ্ছে আমাকে কত 5, এটা নিশ্চয়ই আমরা বের করতে পারি। সেটা হবে কি আমার √x² + y² মানে হচ্ছে 4² + a²। আর এখানে কি বের করতে বলা হয়েছে, এক্স অক্ষের উপর লম্বের দৈর্ঘ্য। তাহলে এক্স অক্ষের উপর লম্বের দৈর্ঘ্য মেইনলি কি a, তাই না, এক্স অক্ষের উপর লম্বই তো a, তাহলে এর দৈর্ঘ্য কত মানে এর ভ্যালুটা কত সেটাই আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এটা দেওয়া আছে আমার 5, তার মানে 4² + a² যদি স্কয়ার করে দেই তাহলে এখানে আসতেছে হচ্ছে আমার 16 + a² ইকুয়াল হচ্ছে 25। তাহলে a² আসবে হচ্ছে 9, এর ভ্যালু আসবে হচ্ছে 3। এটার অ্যান্সার তোমাদের কত আসছে, 2 এর অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা এটা দেখো অনেকগুলো ইউনিভার্সিটিতে এসেছে, শুধুমাত্র জেইউতেই মনে হয় পরপর 4 বছর আসছে, না পরপর না, 16 17 তারপর 12 13 10 11 11 12। এটার অ্যান্সার কত আসে তোমাদের, 3 এর অ্যান্সার কত, পোলার স্থানাঙ্ক দেওয়া আছে সেখান থেকে কার্টেসীয় স্থানাঙ্কে বের করব, কার্টেসীয় স্থানাঙ্কে কনভার্ট করব। তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক আমরা কি জানি, x = r cos θ আর y = হচ্ছে r sin θ। তোমাকে থিটাও দেওয়া আছে আরও দেওয়া আছে, তুমি যদি জাস্ট রিপ্লেস করো তাহলে x আর y এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে x = r cos θ, তাহলে cos 3 π/2
পায়ের ভ্যালু 180 যদি আমি বসাই তাহলে এটা আমি পাবো হচ্ছে 270। cos 270 ভ্যালু হচ্ছে আমরা জানি 0। তোমাদের কত আসছে এটা সবাই একটু অ্যানসারটা কমেন্টে জানাও। তাহলে 2 × 0 হচ্ছে 0, আর y এরটা যদি বের করি তাহলে সেটা পাবো হচ্ছে 2 sin 3π/2। তাহলে আমরা কি জানি sin 270 এর ভ্যালু হচ্ছে 1, সরি -1, তার মানে হচ্ছে -2। তাহলে x এর ভ্যালু পেলাম হচ্ছে 0 আর y এর হচ্ছে -2, তার মানে অ্যানসার হচ্ছে বি। মহুয়া অ্যানসার দিয়েছে বি, হ্যাঁ তানজিম অয়ন লিখেছে বি, তাহলে 3 এর অ্যানসার হচ্ছে বি। এখন আসি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি কিভাবে বের করতে হয়। একটি ত্রিভুজের শীর্ষবিন্দু সময়ের পোলার স্থানাঙ্ক যথাক্রমে পোল মানে অরিজিন, এখানে হচ্ছে 0 0, তাহলে হচ্ছে আরেকটা দেওয়া আছে √2π/4, সেটাকে যদি আমরা কার্টেসীয় স্থানাঙ্কতে কনভার্ট করি তাহলে r cos θ √2 cos π/4, π/4 এর ভ্যালু আমি একবারে ডাইরেক্ট লিখে ফেলছি, সেটা হচ্ছে 1/√2। আর আরেকটা পয়েন্ট আসবে হচ্ছে √2 sin π/4, sin π/4 এর ভ্যালু হচ্ছে √2, তাহলে √2 কাটাকাটি করলে আলটিমেটলি হচ্ছে থাকে আমার এখানে 1, তার মানে আরেকটা পয়েন্ট পেলাম হচ্ছে 1। আর আরো একটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2π/3, এটাকেও যদি আমরা কনভার্ট করি তাহলে 2 cos π/3, π/3 মানে কত ডিগ্রি, π/3 হচ্ছে 60, তাহলে cos 60 এর ভ্যালু হচ্ছে আমার হাফ, আর 2 × sin 60 হচ্ছে √3/2, তার মানে কাটাকাটি যদি করি এখানে থাকে হচ্ছে 1 আর ওইখানে হচ্ছে √3, তার মানে 1, তাহলে আমরা 3টা পয়েন্ট পেয়ে গেলাম। এখন হচ্ছে ক্ষেত্রফল কত আসবে বলো তো, তোমরা একটু কমেন্টে জানাও। আগে যে ফর্মুলাটা দেখেছিলাম সেটা দিয়ে করো। মাইশা লিখেছে ডি, আচ্ছা দেখি ডি আসে নাকি। 0 0 1 1 1 √3, আরেকটা হচ্ছে 0 0। তাহলে দেখো আমি হচ্ছে এখানে 0 0 নিয়ে আলটিমেটলি কোনো কাজই করব না, এখানে থাকবে হচ্ছে √3 আর এখানে হচ্ছে আমার -1। cos 0 দিয়ে আমি যে কোনো কিছু মাল্টিপ্লাই করলে আলটিমেটলি 0 হয়ে যাবে, সো আমার এখানে থাকবে হচ্ছে √3 আর এখানে হচ্ছে -1, তার মানে এটা আসবে হচ্ছে আমার √3 - 1 / 2, ডি হচ্ছে এটার অ্যান্সার। সো ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে যদি কোনো ম্যাথ আসে তোমরা হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার ট্রাই করবা, এটা দিয়ে তুমি খুব ইজিলি এবং ফাস্ট করতে পারবা। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা আমরা হচ্ছে কিছুক্ষণ আগে ভরকেন্দ্রের সূত্র পড়ে আসছি। ভরকেন্দ্র ছিল হচ্ছে আমার x1 + x2 + x3 / 3, আরেকটা ছিল y1 + y2 + y3 / 3। সো সেই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমাদের হচ্ছে দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আর ভরকেন্দ্র দেওয়া আছে, বাকি শীর্ষবিন্দু স্থানাঙ্কটা বের করো। সবাই কমেন্টে জানাও কত আসছে তোমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমার ভরকেন্দ্রের স্থানাঙ্ক x আর y, সেখান থেকে আমাকে দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আর হচ্ছে ভরকেন্দ্র দেওয়া আছে, সেটা বের করব। তাহলে দুইটা শীর্ষবিন্দু হচ্ছে আমার 1 2 আর 3 1, তাহলে 1 + 3 + x / 3, x এর স্থানাঙ্কটা কত ভরকেন্দ্রের সেটা হচ্ছে আমার 2, তাহলে এখান থেকে আমি পাবো 1 + 3 হচ্ছে 4, 4 + x ইকুয়াল হচ্ছে 6, তাহলে x এর ভ্যালু পাবো হচ্ছে 2, x এর ভ্যালু পাবো 2। সিমিলারলি y এর জন্য যদি করি তাহলে 2 - 1 + y / 3 ইকুয়াল হচ্ছে 0, সেখান থেকে তাহলে y এর ভ্যালু পাবো হচ্ছে -1।
5 এর অ্যান্সার সি। হ্যাঁ 5 এর অ্যান্সার হচ্ছে সি 2 - 1। অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছে, তানজিম, অয়ন, মাইশা, রায়হান আহমেদ, মহুয়া, সবাই হচ্ছে 5 এর অ্যান্সার সি দিয়েছে। সি হচ্ছে অ্যান্সার। আচ্ছা এই কোশ্চেনটাতে আসি, যেটা দেওয়া আছে হচ্ছে আমার আর রম্বস। আচ্ছা তোমাদের জন্য আরেকটা জিনিস বলে রাখি, যে জানার জন্য, যে রম্বস কিন্তু আমার হচ্ছে আলটিমেটলি লম্বভাবে ছেদ করে, কর্ণদ্বয়কে লম্বভাবে ছেদ করে আর মধ্যবিন্দুতে ছেদ করে। লাইক আমার যদি এ বি সি ডি, এই পয়েন্টটা কি আসবে, এসি এর মধ্যবিন্দু, সিমিলারলি এটা হচ্ছে ডিবির মধ্যবিন্দু। আলটিমেটলি দুইটাই একই, যেহেতু পয়েন্টটার মানে কোঅর্ডিনেট তো আর ভিন্ন হতে পারবে না একই পয়েন্টের। তোমাদের অ্যান্সার কত আসে এটার? আচ্ছা সো যেটা বলতেছিলাম, রম্বসের হচ্ছে কর্ণদ্বয় মানে পরস্পর লম্বভাবে ছেদ করে, সিমিলারলি বর্গের ক্ষেত্রেও কর্ণদ্বয় হচ্ছে লম্বভাবে ছেদ করে। আচ্ছা তাহলে দুইটার ছেদবিন্দু আমরা বের করব। একটা পয়েন্ট দেওয়া আছে হচ্ছে 0 0, বি হচ্ছে a - 4, সি হচ্ছে 4b আর ডি দেওয়া আছে 5 0। সো আমি হচ্ছে ছেদবিন্দু বের করব, এই পয়েন্টটা বের করব। আমি ফার্স্টে বলে নিয়েছি যে তারা হচ্ছে মধ্যবিন্দুতে ছেদ করবে, তার মানে এই এ আর সি এর মধ্যবিন্দু কত আসে, 4 + 0, 4 + 0 ডিভাইডেড বাই 2, আর একটা আসে হচ্ছে বি + 0 ডিভাইডেড বাই 2, তার মানে একটা হচ্ছে 2 আর b/2, 2b/2। সিমিলারলি এটার জন্য তো আলটিমেটলি হচ্ছে আমার মধ্যবিন্দু কত আসবে, a - 4 আর 5 0 এর জন্য a - 4, সেটার জন্য আসবে হচ্ছে আমার a + 5 ডিভাইডেড বাই 2, আর একটা হচ্ছে -4 + 0 ডিভাইডেড বাই 2। এই দুইটা তো আলটিমেটলি সমান হতেই হবে, যেহেতু তারা একটা পয়েন্টের কোঅর্ডিনেট, একটা পয়েন্টের তো আর ভিন্ন কোঅর্ডিনেট হতে পারবে না, তার মানে এটা ইকুয়াল হচ্ছে এটা। সো আমি লিখতে পারবো a + 5/2 ইকুয়াল হচ্ছে 2, তাহলে a + 5 ইকুয়াল হচ্ছে 4, এর ভ্যালু আসবে হচ্ছে 4 - 5 -1। আচ্ছা তোমাদের কত আসছে এটা? এখন আসি হচ্ছে এর ভ্যালু আমাদের বের করা হয়ে গেছে, এখন বি এর ভ্যালুর জন্য আসি। তাহলে বি কিভাবে বের করব, b/2 ইকুয়াল হবে হচ্ছে আমার -4 + 0/2, সেটা হবে হচ্ছে -2, তাহলে বি আসবে কত, -4। তোমাদের কত আসছে? সবাই একটু কমেন্টে জানো তোমাদের কত আসে এটা। তাহলে আমরা দেখেছিলাম কি, আমার একটা পয়েন্ট ছিল 2 আর একটা ছিল হচ্ছে b/2, তার মানে b হচ্ছে আমি -4 পেয়েছি, -4/2 কত, -2, তাহলে একটা হচ্ছে আমার -2 আর একটা আসবে কত, -2, তার মানে এটার অ্যান্সার কত হবে, ডি 2 - 2। হোপফুলি বুঝতে পেরেছো। ফার্স্টে হচ্ছে রম্বসের কর্ণের জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় হচ্ছে পরস্পর মধ্যবিন্দুতে ছেদ করে, তাহলে হচ্ছে এখান থেকে আমরা পেলাম একটা মধ্যবিন্দু 2b/2, আর এই কর্ণের জন্য পেলাম যেটা হচ্ছে a + b/2, সরি a + 5/2 আর -4/2। সো সেক্ষেত্রে যেহেতু কোঅর্ডিনেট একটা পয়েন্টের জন্য কোঅর্ডিনেট ফিক্সড একটাই হবে, তার মানে 2 ইকুয়াল হচ্ছে a + 5/2, সিমিলারলি b/2 ইকুয়াল হচ্ছে -4/2। সো সেভাবে বের করেছি, বি এর মান আসছে -4। সো আমার একটা পয়েন্ট ছিল হচ্ছে 2b/2, 2 বি এর ভ্যালু হচ্ছে -4, -4/2 হচ্ছে -2। সো অ্যান্সার আসবে হচ্ছে ডি -2,2। আচ্ছা মাসকাত মাইশা ডি, মহুয়া সুলতানা 2 - 2। হ্যাঁ এটার অ্যান্সার আসবে হচ্ছে 2 - 2। তিনটা বিন্দু সমরেখা হওয়ার শর্ত লেখা হচ্ছে এরকম,
এটা অনেকভাবে তুমি ইয়ে করতে পারো, মানে ইমপ্লিমেন্ট করতে পারো, এটা যদি কোশ্চেনে আসে। এটা হতে পারে হচ্ছে এরকম এবি প্লাস বিসি হচ্ছে এসি, এখান থেকে অনেকগুলো কন্ডিশন আসতে পারে। যদি আমি হচ্ছে বি পয়েন্টটা এখানে আনি, এ পয়েন্টটা এখানে আনি, তাহলে আমার এটা উল্টাও আসতে পারে। লাইক এটার জন্য আবার আসতে পারে এসি প্লাস বিসি ইকুয়াল হচ্ছে এবি, আবার আসতে পারে হচ্ছে এবি প্লাস এসি ইকুয়াল হচ্ছে বিসি। তুমি যদি পয়েন্টগুলো চেঞ্জ করো, লাইক এ যদি আমি এই পাশে নিয়ে যাই, বি এই পাশে নিয়ে আসি, বা সি এই পাশে নিয়ে যাই, বি এই পাশে নিয়ে আসি, আলটিমেটলি আমার এই তিনটা কন্ডিশন আসবে। তিনটা কন্ডিশনের যে কোনো একটাই হলেই হবে যে বিন্দু তিনটা সমরেখা হওয়ার জন্য। এবি প্লাস বিসি ইকুয়াল হচ্ছে এসি, এসি প্লাস বিসি ইকুয়াল এবি, আর এবি প্লাস এসি ইকুয়াল হচ্ছে বিসি। এখন আসি, এটা তো গেল একটা প্রসেস, আরও হচ্ছে আমি বেশ কয়েকটা প্রসেসে বের করতে পারি তিনটা বিন্দু সমরেখা হওয়ার শর্ত। তিনটা বিন্দু যদি সমরেখা হয় তাহলে কি হবে, এই তিনটা বিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজটা থাকবে সেটার ক্ষেত্রফলটা আসবে হচ্ছে 0। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা ইজি প্রসিডিওর এভাবেও করতে পারো তুমি চাইলে, অথবা হচ্ছে ওই যে আমরা যে শুলেস ফর্মুলাটা দেখেছিলাম x1 x2 x2 x1 y1 x2 y2, ওই ফর্মুলা দিয়েও অ্যাপ্লাই করতে পারো। সো আলটিমেটলি তিনটি বিন্দু সমরেখা হওয়ার শর্তটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফলটা এই তিনটা বিন্দু দ্বারা যে গঠিত ত্রিভুজটা হবে সেটার ক্ষেত্রফলটা আসবে 0। আমি যেভাবে তোমাকে বলছি, মানে আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে এই প্রসিডিওরে বের করা, যে এই তিনটা বিন্দু যেহেতু সমরেখ, সো তাদের ঢাল হচ্ছে সমান হবে। তার মানে এম অফ এ বি ইকুয়াল হবে হচ্ছে এম অফ বিসি ইকুয়াল হচ্ছে এম অফ এসি। এটা দিয়ে করলে তোমার হচ্ছে কম্পারেটিভলি ফাস্ট ক্যালকুলেট করতে পারবা তুমি, যদি সমরেখ দিয়ে কোনো কোশ্চেন আসে। তাহলে আমরা কি করব, আমার হচ্ছে সমরেখ হওয়ার জন্য ঢাল তিনটা হচ্ছে সমান হতে হবে। এম অফ এ বি ইকুয়াল এম অফ বিসি ইকুয়াল হচ্ছে এম অফ এসি। আচ্ছা, মায়েশা লিখেছে ডি। আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাচ্ছি। ঢাল আর সরল রেখার বিভিন্ন সমীকরণ। ঢাল তো আমরা বের করতে পারি। ঢাল কিভাবে বের করি, x1 y1 আর x2 y2 দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ঢাল বের করি y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, অথবা তুমি উল্টাও লিখতে পারো চাইলে, সেটা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। একই, আলটিমেটলি হচ্ছে মাইনাসটা সামনে নিয়ে আসলে হয় আর কি। এখন আসি হচ্ছে সরল রেখার ঢাল আমরা ইজিলি কিভাবে বের করব শর্টকাটে। তুমি হচ্ছে এটাকে চাইলে y ইকুয়াল mx প্লাস c ওই ফর্মে যদি কনভার্ট করো, সেখান থেকে তুমি m এর মানটা যদি বলো সেটাও হবে। অথবা তুমি যদি ফাস্টলি করতে চাও তাহলে কি করবা, জাস্ট x এর যে সহগ মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, সেটাই হবে হচ্ছে এই স্পেসিফিক সরল রেখার ঢাল। আচ্ছা, এখন আমরা বিভিন্ন সরল রেখার সমীকরণ দেখব। প্রথমত আমরা আসি হচ্ছে, যদি আমার সরল রেখাটা, যে সরল রেখাটা আমি আঁকবো সেটা যদি আমার x অক্ষের সমান্তরাল থাকে, x অক্ষের সমান্তরাল বা y অক্ষের উপর লম্ব, সেই সরল রেখার সমীকরণ হবে, মনে রাখবা x অক্ষের সমান্তরাল হলে কোনো x জাতীয় রাশি থাকবে না। তাহলে হচ্ছে x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল b। তারপর আসি, যদি আমার হচ্ছে এটা যদি y অক্ষের সমান্তরাল হয়, y অক্ষের সমান্তরাল মানে হচ্ছে x অক্ষের উপর লম্ব, সেক্ষেত্রে আমার সরলরেখাটার সমীকরণ হবে সেম ভাবে y অক্ষের সমান্তরাল মানে কোনো y যুক্ত রাশি থাকতে পারবে না, তাহলে x ইকুয়াল a সেটা হবে। আর যদি আমার হচ্ছে এরকম তোমার হচ্ছে একটা পয়েন্ট দেওয়া থাকে, m যদি দেওয়া থাকে আর c দেওয়া থাকে, c মানে হচ্ছে y অক্ষের ইন্টারসেপ্ট বা y অক্ষ থেকে কর্তিত অংশ যেটা, সেটা যদি দেওয়া থাকে তাহলে সেই সরল রেখাটা হবে হচ্ছে আমার y ইকুয়াল mx প্লাস c। এখন এই সরল রেখাটা যদি মূল বিন্দু দিয়ে যায়, 0 0 তে যায়, সেক্ষেত্রে আমার সরল রেখাটার সমীকরণ হবে হচ্ছে y ইকুয়াল mx। এই যে এখানে লেখা আছে m ঢাল বিশিষ্ট কোনো সরল রেখা যদি 0 0 বিন্দুগামী হয় সেক্ষেত্রে y ইকুয়াল হবে হচ্ছে mx। আর রেখার ঢাল যদি m দেওয়া থাকে, x1 y1 বিন্দুগামী যদি হয় ওই রেখাটা, তাহলে আমরা কিভাবে বের করব, y মাইনাস y1 ইকুয়াল হচ্ছে m ইন্টু x মাইনাস x1। তারপরে রেখার ঢাল m আর রেখাটি যদি y অক্ষ থেকে c পরিমাণ অংশ কর্তন করে, সেটা আমরা দেখেছি y ইকুয়াল mx প্লাস c। আর যদি একটা সরল রেখা মানে দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে x1 y1 আর x2 y2, সেক্ষেত্রে রেখাটার সমীকরণ হবে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। আচ্ছা, আরও কেস হতে পারে, লাইক তোমার হচ্ছে
কর্তিত অংশ যদি দেওয়া থাকে, খণ্ডিত অংশ মানে এক্স অক্ষের খণ্ডিতাংশ আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা জানি সেই সরলরেখাটার সমীকরণ হয় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল হচ্ছে 1। আমরা এটা দিয়ে ম্যাথ করব, সামনে আসছে। তার মানে আমরা হচ্ছে অনেকগুলো দেখলাম। ফার্স্ট অফ অল হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, পরে ঢাল আর একটা সি যদি দেওয়া থাকে সেক্ষেত্রে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। তারপরে এখানেও বেশ কয়েকটা আছে, তোমরা একটু দেখে নিবা ভালো করে। এখন আসি, একটা যদি মূল বিন্দু দেওয়া থাকে আর x1 y1, সেক্ষেত্রে আমার সরলরেখাটা হবে হচ্ছে x বাই x1 ইকুয়াল হচ্ছে y বাই y1। তার মানে মূল বিন্দু যদি দেওয়া থাকে আর যে কোনো একটা পয়েন্ট যদি দেওয়া থাকে, তোমার ওই সরলরেখাটার সমীকরণ আসবে x বাই x1 ইকুয়াল y বাই y1। এখন এটার অ্যান্সার কত? সরলরেখাটা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? সবাই কমেন্টে জানাও তো x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে যে সরলরেখাটা দেওয়া আছে। এই সরল রেখাটা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সবাই জানো। আচ্ছা, আমরা কি জানি x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন যে কোণটা, সেটা tan এর মানটা কি? ঢাল না? tan উইথ থিটাটাই তো আমার আলটিমেটলি ঢাল। মানে তার হচ্ছে এই x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো একটা সরলরেখা যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকেই হচ্ছে আমরা ঢাল বলি। তার মানে m ইকুয়াল হচ্ছে tan থিটা। তো এখান থেকে আমরা কি বের করতে পারবো সেটা? m এর ভ্যালু কত আসবে এখান থেকে? আমরা কি জানি m এর ভ্যালু হচ্ছে -x এর সহগ, তাহলে x এর সহগ হচ্ছে এখানে 1 আর y এর সহগ হচ্ছে 1। তার মানে m এর ভ্যালু আমার আসছে হচ্ছে -1। আমরা জানি m ইকুয়াল হচ্ছে tan থিটা। তার মানে tan থিটা ইকুয়াল যদি -1 হয়, থিটার ভ্যালু এখান থেকে কোনটাতে -1 হয়? থিটার ভ্যালু হচ্ছে 135 যদি হয়, তাহলে tan 135 এর ভ্যালু হচ্ছে -1। tan 135 এর ভ্যালু হচ্ছে -1। নেক্সট কোশ্চেনে যাব, তার আগে বলো তোমরা এটা বুঝতে পেরেছো নাকি? সেকেন্ডলি আসি, x অক্ষ এবং y অক্ষ হতে কোন সরল রেখা দ্বারা খণ্ডিত অংশদ্বয়ের যোগফল হচ্ছে যোগফল 8 হলে রেখাটির সমীকরণ নিচের কোনটি? আচ্ছা, এটা হচ্ছে তোমাকে বেশি ইনফরমেশন দেওয়া নাই, সো তুমি হচ্ছে ডাইরেক্ট প্রসিডিউর ফলো করে ম্যাথটা সলভ করতে পারবা না। আমরা হচ্ছে অ্যানসারের সাথে মিলাবো যে কোনটার কর্তৃত অংশদ্বয়ের যোগফল হচ্ছে 8 আসে। লাইক ফার্স্ট লাইনটা যেটা আমার দেওয়া আছে সেটা হচ্ছে 5x + 3y ইকুয়াল হচ্ছে 15। এটাকে যদি আমি x বাই a প্লাস y বাই b ফরম্যাটে নিই, তাহলে এখানে আসবে হচ্ছে আমার 15 ডিভাইডেড বাই 5 হুইচ ইজ 3, আর y ডিভাইডেড বাই 15 ডিভাইডেড বাই 3 5 ইকুয়াল 1। কর্তৃত অংশ হচ্ছে x অক্ষের কর্তৃত অংশ 3 আর y অক্ষের কর্তৃত অংশ হচ্ছে 5। সো এই দুইটাকে যদি আমি যোগ করি, কর্তৃত অংশদের যোগফল পাচ্ছি 8। তার মানে আমার অ্যান্সার হচ্ছে ফার্স্টের এ নাম্বারটাই। আচ্ছা, রায়হান আহমেদ লিখেছে ডি, মাইশা লিখেছে এবার বুঝছি আপু। আচ্ছা ঠিক আছে, তানজিম অয়ন বি। তার মানে এরকম যদি থাকে আমার কর্তৃত অংশদ্বয়ের যোগফল, আমি হচ্ছে অপশন দেখে মিলানোর চেষ্টা করব যে আমার কোন রেখাটার কর্তৃত অংশদ্বয়ের যোগফল আসে হচ্ছে যেটা দেওয়া থাকবে ওটা। তারপরে আসি, এই সরলরেখা দ্বারা x অক্ষের খণ্ডিতাংশ কত একক? এটা সবাই কমেন্ট করো, এটা খুব ইজি। সবাই কমেন্টে জানাও তো 9 এর অ্যান্সার কত? x অক্ষের খণ্ডিতাংশ কত আসে তোমাদের? শক্তি রয় কমেন্ট করেছে এ। কোনটার অ্যান্সার এ? আচ্ছা, এটার x অক্ষের কর্তৃতাংশ তাহলে কত আসবে? -5। তার মানে হচ্ছে বি, 9 এর বি। হ্যাঁ, মহুয়া অ্যান্সার দিচ্ছে। মহুয়া ফার্স্ট থেকেই অনেক অ্যাক্টিভ, থ্যাংক ইউ মহুয়া। ফাতেমা সারোয়ার হচ্ছে বি। হ্যাঁ, তোমরা যারা কমেন্ট করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, মানে ক্লাসটার ইন্টারেকশন বাড়ানোর জন্য। আচ্ছা, তারপর আসে হচ্ছে 3 2 আর -3 2 বিন্দুদ্বয় সংযোগকারী রেখার সমীকরণ কোনটা? আচ্ছা, একটু খেয়াল করলে দেখবা যে এই যে ওয়াইটা হচ্ছে আমার দুইটা পয়েন্টের জন্য সেম, লাইক হচ্ছে এরকম 3 2
-3 2। তাহলে এটাকে আমরা আলটিমেটলি কি বলতে পারি যে এটা হচ্ছে আমার এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো আমরা কি জানি যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে কি থাকবে না, ওয়াই থাকবে না, সরি এক্স থাকবে না। তার মানে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে এক্স না থাকলে এটার অ্যান্সার কত আসবে? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে এক্স থাকবে না। এটা কত আসে তোমাদের অ্যান্সার? তার মানে আমি বুঝতে পারছি যে আমার ইয়েতে এক্স থাকবে না। আচ্ছা, এটা আমরা যদি ওই প্রসিডিউরে করি x - x1 তার মানে হচ্ছে +3 ডিভাইডেড বাই x1 - x2 y - y1 y1 - y2। তাহলে দেখতে পাচ্ছ যে এটা আলটিমেটলি 0 হয়ে যাবে। তার মানে আমার এখানে থাকবে হচ্ছে y - 2 ইকুয়াল হচ্ছে -6, y ইকুয়াল কত? -6 + 2 কত আসে তোমাদের এটা অ্যান্সার? আচ্ছা, আমি বলছি একটু x - x1 x1 হচ্ছে +3 ডিভাইডেড বাই x1 - x2 -3 -3 y মাইনাস যেভাবে আছে ওভাবে লিখি, তাহলে হচ্ছে 3 2 আর এটা হচ্ছে -3 2। তাহলে এটাকে আমরা x1 y1 ধরে নিচ্ছি, x2 y2 ধরে নিচ্ছি। তাহলে এটা কিভাবে বের করব? x - x1 তার মানে x - x1 হচ্ছে 3 3 -3 তাহলে +3 ইকুয়াল আসবে হচ্ছে আমার y - y1 y1 কত? 2 y1 - y2 তাহলে হচ্ছে 2। তোমাদের অ্যান্সার কত আসছে এটার? তাহলে y - 2 ইন্টু 6 ইকুয়াল হচ্ছে 0, তার মানে হচ্ছে y - 2 ইকুয়াল হচ্ছে 0, y ইকুয়াল আসবে হচ্ছে 2, y ইকুয়াল 2 আসবে। তাহলে এটার অ্যান্সার কত? y ইকুয়াল 2 আসবে। ফার্স্টে বলে নিয়েছি যে যেহেতু আমার এটা x অক্ষের সমান্তরাল সরলরেখা তার মানে এখানে হচ্ছে y x থাকবে না। x অক্ষের সমান্তরাল সরলরেখায় x থাকবে না, y অক্ষের সমান্তরাল সরলরেখায় সেম ভাবে y থাকবে না। তাহলে শেষ পর্যন্ত আমরা বের করতে পেরেছি এটা আসবে হচ্ছে y ইকুয়াল 2। এখন এই সরলরেখার ঢাল, এই সরলরেখার ঢাল কত আসবে সবাই একটু কমেন্টে জানাও। y2 - y1 তাহলে y2 হচ্ছে আমার এখানে -3 আর y1 হচ্ছে -7। সিমিলারলি x2 - x1 x হচ্ছে 6 আর 2 y x2 হচ্ছে 6 আর x1 হচ্ছে 2, তাহলে 6 - 2 হচ্ছে 4, তার মানে -3 - 7 হচ্ছে -10 -10/4। তোমাদের কত আসছে এটার অ্যান্সার? 11b। হ্যাঁ, 11 এর অ্যান্সার হচ্ছে b -2.5। হৃদয় সরকার অ্যান্সার দিয়েছে 11 এর বি, মুহুয়া সুলতানা বি, মাইশা লিখেছে 11 এর বি। হ্যাঁ, 11 এর অ্যান্সার হচ্ছে বি। এখন আসি একই সরল রেখা প্রকাশ করলে। আচ্ছা, আমরা একটু দেখে নেই যে আমার যদি a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = যদি 0, দুইটা সরল রেখা দেওয়া থাকে। এখান থেকে আমরা হচ্ছে যদি আমাকে বলে যে সরল রেখা দুইটা সমান্তরাল, সমান্তরালের ক্ষেত্রে এটা হবে হচ্ছে আমার a1/a2
ইকুয়াল হচ্ছে b1/b2, কিন্তু ভুলেও হচ্ছে c1/c2 হওয়া যাবে না, কারণ c1/c2 যদি হয়ে যায় তাহলে আলটিমেটলি দুইটা একই সরলরেখা হয়ে যাবে। তাহলে সমান্তরালের ক্ষেত্রে আমরা দেখলাম এই কন্ডিশন, যদি এই সরলরেখা দিয়ে বলে মানে দুইটা সরলরেখা লম্ব পরস্পর, সেক্ষেত্রে আমার যেটা আসবে a1b2 প্লাস a2b1 ইকুয়াল হচ্ছে 0। আরেকটা হচ্ছে যদি একই সরলরেখা হয়, সেক্ষেত্রে a1/a2 ইকুয়াল হচ্ছে b1/b2 ইকুয়াল হচ্ছে c1/c2। তার মানে সমান্তরাল হলে দুইটা সরলরেখা যদি আমার সমান্তরাল হয় তাহলে a1/a2 মানে হচ্ছে তোমার x এর সহগ ইকুয়াল হচ্ছে x এর সহগের অনুপাত ইকুয়াল হচ্ছে y এর সহগের অনুপাত। লম্ব যদি হয় তাহলে এই a1 এর সাথে আসবে হচ্ছে আমার b2 আর b1 এর সাথে আসবে হচ্ছে a2। সো এই দুইটা সমষ্টি আসবে হচ্ছে 0। আর যদি একই সরলরেখা হয় সেক্ষেত্রে আমার a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল হবে c1/c2। তোমরা সবাই হচ্ছে একটু নোট ডাউন করে নাও, এই তিনটা টপিক থেকে মোটামুটি কোশ্চেন আসে ভালোই, লম্ব, সমান্তরাল আর একই সরলরেখা। আচ্ছা, তাহলে একই যদি সরলরেখা হয় আমার এই দুইটা, সেক্ষেত্রে আমরা কি জানি যে x এর সহগের অনুপাত 5a/2 ইকুয়াল হবে হচ্ছে আমার y এর সহগের অনুপাত ইকুয়াল হবে হচ্ছে আমার c1/c2। তার মানে আমি a বের করব, তাহলে এই দুইটা যদি নেই 5a/2 ইকুয়াল হচ্ছে -15/9, তাহলে 45a আসবে হচ্ছে -30। তার মানে a কত আসবে -30/45, তাহলে -2/3। এর ভ্যালু আসবে হচ্ছে -2/3। একটু যদি খেয়াল করো তাহলে দেখবা যে এর একটা অপশনই আছে যেটাতে -2/3, তাহলে আমার আর কষ্ট করে বি বের করা লাগতেছে না, তোমার হচ্ছে একটু টাইম সেভ হবে। আর তুমি যদি বি বের করতে চাও আমি বের করে দিচ্ছি, সেটা হবে হচ্ছে আমার মাইনাসটা বাদ দিয়ে দিচ্ছি 5/8b ইকুয়াল হচ্ছে 15/9। তাহলে 5 × 9 হচ্ছে কত 45, 15 × 8b, তার মানে 3/8 আসবে 25/24। -5/8b equal 15/9। আচ্ছা 25/24 আসে। আচ্ছা আমরা দেখি যে এই দুইটা না নিয়ে যদি আমি হচ্ছে যে 8b আর এটা নেই তাহলে আমার অ্যান্সার কত আসে। এর অ্যান্সার বের করেছি আমরা কত বলো -2/3, তাহলে /2 ইকুয়াল আসবে হচ্ছে আমার -5/8b। আমরা হচ্ছে মাইনাসটা ক্যান্সেল করে দিচ্ছি, তার মানে 5 × 2/3 ডিভাইডেড বাই হচ্ছে 2, এখানে হচ্ছে 8b। তাহলে বোথ সাইড থেকে 5 কেটে দেই, 2/3 ইন্টু হচ্ছে হাফ, তার মানে 1/3, 1/8b। তাহলে v এর ভ্যালু কত আসছে তোমাদের, b এর ভ্যালু কত আসছে এটা আই গেস হালকা একটু ভুল আছে, এটার ভ্যালু আসবে হচ্ছে 3/8 আর কি, v এর ভ্যালু 25/24 না।
নেক্সট স্লাইডে যাচ্ছি যে তিনটা সরলরেখা একই বিন্দুতে ছেদ করার বা সমবিন্দু হবার শর্ত। সমবিন্দু হবার শর্ত আমরা দেখে আসছি যে তিনটা সরলরেখা যদি দেওয়া থাকে সমবিন্দু হওয়ার শর্ত, তাদের দ্বারা যে নির্ণায়কটা গঠিত থাকবে সেই নির্ণায়কটার ভ্যালু আসবে হচ্ছে 0। এখন আসে যে কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার দূরত্ব সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এটা আমরা কিভাবে বের করব? কোন একটা বিন্দু থেকে ওই সরলরেখার লম্ব দূরত্ব, আমি জাস্ট x এর জায়গায় এই বিন্দুর x মানে এই বিন্দুর x এর স্থানাঙ্ক y এর জায়গায় এই বিন্দুর y এর স্থানাঙ্ক দ্বারা রিপ্লেস করব। সেটা আসবে হচ্ছে ax1 + by1 + c ডিভাইডেড বাই √a² + b²। আচ্ছা, তারপর আসি ডি একক দূরবর্তী এত সমান্তরাল রেখাদ্বয়ের সমান্তরাল সরলরেখার সমীকরণ। সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা কি জানি? x + by + c ডিভাইডেড বাই √a² + b² আর দূরত্বটা দেওয়া আছে হচ্ছে d। সো আমি যদি আর মাল্টিপ্লাই করি তাহলে x + by + c আর এই মডুলাস সাইনটা যদি উঠাই দেই তাহলে এটার জন্য আসবে হচ্ছে প্লাস মাইনাস d √a² + b²। আচ্ছা, তারপরে এত সরলরেখার সমান্তরাল আর d দূরত্বের বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা লাগবে না। তারপরে আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাচ্ছি। এটার অ্যান্সার কত? এটা হচ্ছে আমরা যখন বিগত বছরে কোশ্চেন সলভ করিয়েছিলাম ওইটাতেও এই কোশ্চেনটা ছিল। এটার অ্যান্সার কত আসে? তোমাদের 14 এর অ্যান্সার কত আসে সবাই একটু কমেন্টে জানাও। চোদ্দোর অ্যান্সার কত আসে সবাই একটু কমেন্টে জানাও। আচ্ছা, এই কোশ্চেনটাতে আমরা হচ্ছে v এর যে ভ্যালুটা বের করেছিলাম সেটা হচ্ছে -5 ডিভাইডেড বাই 8b ইকুয়াল হচ্ছে 9 বাই -15। তাহলে এটাতে আমার কত আসে? 9 ইন্টু 8b 5 ইন্টু 15। তার মানে b ইকুয়াল আসবে হচ্ছে আমার 5 ইন্টু 15 ডিভাইডেড বাই 9 ইন্টু 8। তো যদি কাটাকাটি করি তাহলে 3 দিয়ে যদি কাটাকাটি করি 5 আর এখানে আসবে হচ্ছে 3। তার মানে এটা আসবে হচ্ছে 25/24। আমি বোধহয় 9টা লিখতে ভুলে গিয়েছিলাম। তাহলে এটার অ্যান্সার হচ্ছে a -2/3 আর b হচ্ছে 25/24। চোদ্দোর অ্যান্সার কত আসে সবাই একটু কমেন্টে জানাও। আচ্ছা, সাইফুল গাজী লিখেছে এত সহজে বোঝানোর জন্য ধন্যবাদ। তোমাকেও অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য নিয়ে পুরো ক্লাসটা দেখার জন্য। আচ্ছা, তারপর আসে হচ্ছে 4x + 3y = c এবং 12x - 5y = 2 × c + 3 রেখা দুই মূল বিন্দু হতে সমদূরবর্তী। তাহলে c এর ভ্যালু কত হবে? মূল বিন্দু থেকে দূরত্ব আমরা হচ্ছে জানি একটা পয়েন্ট যদি দেওয়া থাকে আমার x1 y1 আর একটা রেখা যদি দেওয়া থাকে ax + by + c, তো দূরত্বটা আমরা কিভাবে বের করব? লম্ব দূরত্বটা আমার আসবে হচ্ছে ax1 + by1 + c ডিভাইডেড বাই √a² + b²। আচ্ছা, মূল বিন্দু থেকে সমদূরবর্তী তার মানে এখন আমার x1 y1টা কি মূল বিন্দু দ্বারা রিপ্লেস হবে। তাহলে মূল বিন্দু দিয়ে যদি আমি রিপ্লেস করি দুইটাই আলটিমেটলি 0 হয়ে যাবে। তার মানে এটা হবে হচ্ছে আমার ফার্স্ট এরটার জন্য c ডিভাইডেড বাই √4² + 3² 4² করলে 16, 3² করলে হচ্ছে 9, 16 + 9 হচ্ছে 25 ইকুয়াল আসবে হচ্ছে আমার 2 × c + 3। সিমিলারলি ওটার মতোই যদি আমি মূলবিন্দু বসাই তাহলে হচ্ছে 0 হয়ে যাবে। √12² করলে 144 প্লাস হচ্ছে 25 তার মানে হচ্ছে 169। আচ্ছা, তাহলে এখান থেকে c/5 ইকুয়াল প্লাস মাইনাস মডিউলাস উঠাই দিব। তাহলে এখানে থাকবে হচ্ছে 2c + 3 ডিভাইডেড বাই হচ্ছে 13। এখন এখানে আমার একবার প্লাস নিয়ে সলভ করতে হবে, একবার হচ্ছে মাইনাস নিয়ে সলভ করতে হবে। তাহলে একবার হচ্ছে আমরা প্লাস নিই 2c + 6 ডিভাইডেড বাই হচ্ছে 13। তাহলে 13c ইকুয়াল হচ্ছে 10c
প্লাস 30, তার মানে এটা কত আসবে 3c ইকুয়াল হচ্ছে 30, c ইকুয়াল আসবে হচ্ছে 10। তাহলে c এর একটা ভ্যালু আমরা পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে d 10। 14 এর d, হ্যাঁ মাইশ অ্যান্সার দিয়েছি 14 এর d। আচ্ছা এটা কমেন্ট করো সবাই। 15 1 2 বিন্দু হতে x -√3y + 4 = 0 রেখার উপর যদি লম্ব অঙ্কন করা হয় সেক্ষেত্রে মূল বিন্দু থেকে লম্বের দূরত্ব। লাইক হচ্ছে আমার এখানে একটা 1 2, এই 1 2 বিন্দু হতে আমি x -√3y + 4 = 0 এই রেখার উপর যে লম্বটা অঙ্কন করলাম, আই মিন এটা, এই সরলরেখার সমীকরণটা কি হবে আর মূল বিন্দু থেকে এই লম্বটার দূরত্ব কত হবে। আচ্ছা তারপর আসি হচ্ছে লম্ব। আমাদের যদি একটা সরল রেখা দেওয়া থাকে ax + by + c, এটার লম্বের সমীকরণটা হবে হচ্ছে bx - ay + k = 0, আর এটার সমান্তরাল সরল রেখাটার সমীকরণ হবে, লম্বটা কি হবে জাস্ট হচ্ছে আমার এটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, সহগটা b আসবে এর কাছে, a যাবে b এর কাছে, bx, আর y এর সহগটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে -a, আগে ছিল প্লাস। তাহলে সমান্তরালের জন্য a আর b এর সহগ সেম থাকবে, সেটা আসবে হচ্ছে আমার ax + by + k = 0। তাহলে এটার অ্যান্সার তোমাদের কত আসে? 15 এর অ্যান্সার b। আচ্ছা দেখি আমাদের b আসে নাকি। তার মানে এই সরল রেখাটা আমরা লম্ব যদি বের করি সেক্ষেত্রে কত আসবে আমাদের -√3x + y + k = হচ্ছে 0। এখন আমাকে বলা হয়েছে এই সরল রেখাটা, এই লম্বটা, এই রেখাটা হচ্ছে 1 2 বিন্দু দিয়ে যাবে। এখন আমি যদি রিপ্লেস করি, আমি পুরাটা করতে যাব না কারণ হচ্ছে আমার অনেক স্পেস লাগবে, আমি একটু হাতে হাতে ক্যালকুলেশন করব। তাহলে এখানে যদি হয় তার মানে মাইনাস, সামনে একটা মাইনাস আসবে, আমি k এর ভ্যালুটা বের করতেছি, √3, x এর জায়গায় 1 দিয়ে রিপ্লেস করব, y এর জায়গায় 2, তাহলে এখান থেকে আমি k এর ভ্যালুটা তাহলে পেলাম 2 - √3, সামনে একটা মাইনাস আছে, তাহলে হচ্ছে √3 - 2, তার মানে k এর ভ্যালুটা আসবে হচ্ছে আমার তোমাদের k এর ভ্যালু কত আসছে? আচ্ছা এখন আসি হচ্ছে তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব √3 - 2 ডিভাইডেড বাই হচ্ছে √3 হোল স্কয়ার করলে 3 প্লাস y এর সহগ হচ্ছে 1, তার মানে হচ্ছে 1, এটা পাবো হচ্ছে √3 - 2। আচ্ছা এখানে তো মডিউলাস থাকবে, তার মানে হচ্ছে -√3, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে -y হবে, যেহেতু আমি বলেছি যে সহগটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে -√3 -1, আর তার সামনে থাকবে একটা -1, লাইক হচ্ছে জাস্ট x এর জায়গায় 1 দ্বারা রিপ্লেস করেছি আর y এর জায়গায় 2 দ্বারা রিপ্লেস করেছি k এর ভ্যালুটা বের করার জন্য, তার মানে এটা আসবে হচ্ছে আমার 2। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে √3 আর হচ্ছে 15 এর, আচ্ছা আমি একটা অন্য প্রসিডিউরে করি, এটার লম্ব রেখার সমীকরণটা হবে হচ্ছে আমার √3x - y + k = 0। তাহলে এটা যদি আমি এখন রিপ্লেস করি, তার মানে -√3, x এর জায়গায় 1 দ্বারা রিপ্লেস করি আর y এর জায়গায় 2 দ্বারা রিপ্লেস করি, তাহলে এটা আমার কত আসছে? তার মানে -√3 - 2। সো ফার্স্টে ছিল হচ্ছে আমার √3x, y এর সাইনটা চেঞ্জ হয়ে যাবে, y এর সাইনটা চেঞ্জ হয়ে আগে মাইনাস ছিল, এখন প্লাস আসবে √3x + y + k। এখন আমি k এর ভ্যালু আলাদা করে বের করব না, আমি এখানেই করব, সামনে একটা মাইনাস থাকবে, x এর জায়গায় 1 দ্বারা রিপ্লেস করব, y এর জায়গায় হচ্ছে 2, তাহলে -√3 + 2, এটা আসবে হচ্ছে -√3 - 2। তার মানে k দ্বারা যদি এখন রিপ্লেস করে দেই সেটা হচ্ছে আমার -√3
-2 ইকুয়াল হচ্ছে 0। সো এখন যদি আমি হচ্ছে লম্ব দূরত্ব বের করি সেটা আসবে হচ্ছে আমার -√3 - 2 আর √3 কে স্কয়ার করলে হচ্ছে 3, 1 কে স্কয়ার করলে হচ্ছে 1। তার মানে এটা আসবে হচ্ছে, যেহেতু মডিউলাস আছে আমি যদি এখানে মাইনাস কমন নিই তাহলে -√3 + 2 আসবে, মাইনাসটা মডিউলাসের কারণে কেটে যাবে, তাহলে √3 + 2 ডিভাইডেড বাই 3 + 1 হচ্ছে 4, তার মানে হচ্ছে 2। তাহলে এটার অ্যান্সারটা আসবে হচ্ছে 2 + √3 ডিভাইডেড বাই 2। একটু সাইনটা খেয়াল রাখতে হবে, না হলে হচ্ছে ম্যাথ ভুল হয়ে যাবে, মাইনাস কোথায় মাইনাস হবে আর কোথায় প্লাস হবে। তারপর আসি রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। একটু খেয়াল করলে দেখবা যে এই দুইটা রেখা হচ্ছে সমান্তরাল, x - y - 2 = 0 আর 2x - 2y + 4 ইকুয়াল হচ্ছে 0। তার মানে এটাকে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি আমি পাবো হচ্ছে x - y + 2 = 0। সো এই রেখা আর এই রেখাটা হচ্ছে সমান্তরাল, যেহেতু তাদের x আর y এর সহগ হচ্ছে সমান্তরাল মানে সমান। সো সমান্তরাল সরলরেখার দূরত্ব আমরা কিভাবে বের করি, সেটা হচ্ছে 2 - -2 তার মানে হচ্ছে +2 ডিভাইডেড বাই হচ্ছে x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার, তার মানে কত আসছে 4 ডিভাইডেড বাই হচ্ছে √2। এটাকে যদি 4টাকে যদি আমি ভাঙি তাহলে কত আসে 2 × 2, এটাকে আবার লেখা যাবে √2, নিচে আসে হচ্ছে আমার একটা √2, তাহলে যদি কাটাকাটি করি তার মানে অ্যান্সার আসবে হচ্ছে 2√2। আর প্রথমত তো আমাদের হচ্ছে এরকম বের হয়েছে, সেটা হচ্ছে 4/√2, তো 4/√2 হচ্ছে আমার কোনো অ্যান্সারে নাই। সো এটাকে আমার যেটা করতে হবে, 4 কে আমি লিখতে পারবো হচ্ছে 2 × 2, 2 কে আবার আমি লিখতে পারবো √2 × √2, তাহলে √2 যদি কাটাকাটি করি আমার থাকবে হচ্ছে 2√2, তাহলে 16 এর অ্যান্সার হচ্ছে সি। 16 এর অ্যান্সার হচ্ছে সি। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 17 এ বলা হচ্ছে 2x + y - 8 = 0 এবং x + 3y + 4 = 0 রেখা দুইটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ, রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত আসবে একটু সবাই কমেন্টে জানাও তো। আমাদের ফর্মুলাটা কি ছিল, tan θ, মানে এরকম যদি থাকে দুইটা সরলরেখায়, দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ tan θ ইকুয়াল হচ্ছে আমার +- m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 × m2। m1 যদি বের করি তাহলে আমরা কি জানি -x এর সহগ ডিভাইডেড বাই y সহগ, তাহলে m1 আসবে হচ্ছে আমার -2 আর m2 আসবে হচ্ছে -1/3। সো এটা যদি আমি রিপ্লেস করি থিটা আসবে কি আমার আলটিমেটলি tan ইনভার্স প্লাস মাইনাস থাকুক একটা, tan ইনভার্স m1 হচ্ছে আমার -2 আর m2 হচ্ছে -1/3, তার মানে +1/3 ডিভাইডেড বাই 1 + m1 × m2। m1 হচ্ছে কত -2 আর m2 হচ্ছে -1/3, তাহলে এটা কত আসে +- tan ইনভার্স -2 + 1/3, তাহলে কত আসবে এটা এখানে নিচে থাকবে হচ্ছে 3, তাহলে -6 + 1 তার মানে -5, আর এখানেও থাকবে হচ্ছে 1 প্লাস মাইনাসে মাইনাসে হচ্ছে +2/3, তার মানে হচ্ছে 3 + 2 5, তাহলে -5 ডিভাইডেড বাই 5 আলটিমেটলি এটা আসবে হচ্ছে আমার -1। সো আমি আলটিমেটলি হচ্ছে এখানে যেহেতু একটা সামনে প্লাস মাইনাস দিয়েছি, সো এখানে আমি শুধু 1ই রাখবো, তার মানে tan ইনভার্স 1, tan ইনভার্স 10 কত ডিগ্রির মান 1 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির ভ্যালু 1, সেটাই আমরা পেয়ে গেছি, সেটার অ্যান্সার হচ্ছে সি। অথবা তুমি যদি হচ্ছে -1 নিতে পারো এখানে, তার মানে যদি -1 নেই তাহলে কি আসবে, এই প্লাস মাইনাসটা হচ্ছে আমরা এখানে দেই +-1, তাহলে tan ইনভার্স কত আসবে tan ইনভার্স -1, তার মানে tan কত ডিগ্রির মান -1, সেটা হচ্ছে আমার 135 ডিগ্রি, tan 135 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1।
সো এটার অ্যান্সার হচ্ছে আমরা 45 ডিগ্রি, যেহেতু 135 ডিগ্রি অ্যান্সারে নাই। মাইশা হচ্ছে সি কমেন্ট করেছে। আচ্ছা নেক্সট কোশ্চেন আসে, নিচের কোন বিন্দুটা এত সরল রেখার উপর অবস্থিত নয়? কোন বিন্দুটা এই সরল রেখার উপর অবস্থিত নয়? সবাই কমেন্টে জানাও তো এটা কত আসে, কোন কোন অ্যান্সারটা আসে এটার। -0.8। আচ্ছা আমরা আগে হচ্ছে নিচে থেকে শুরু করি, 2 3, তাহলে 2 × 2 প্লাস 3 × আচ্ছা এখানে একটু ঘুরিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে 2y + 5x দেওয়া আছে, তার মানে এখানে y এর ভ্যালুটা আগে দেওয়া আছে। সো 2 × 3 প্লাস হচ্ছে 5 × 2 প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0। যেহেতু এটা 0 হচ্ছে না, তার মানে এই সরল এটা এই পয়েন্টটা এই বিন্দুতে অবস্থিত না। ফার্স্টেরটাই আমরা দেখলাম, যেহেতু 2 3 হচ্ছে এই পয়েন্টের উপর, যদি যখন আমি y এর জায়গায় 3 আর x এর জায়গায় 2 বসাচ্ছি, এটা হচ্ছে সিদ্ধ হচ্ছে না, তার মানে এই পয়েন্টটা এই সরলরেখা দিয়ে পাস করবে না। আচ্ছা এইগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি, দুইটা সরলরেখা একই সরলরেখা কখন নির্দেশ করবে আর কখন হচ্ছে সমান্তরাল হবে। সমান্তরাল হবে a1/a2 b1/b2 হলে। এটার অ্যান্সার দাও তো সবাই, এই রেখাটার উপর লম্ব আর এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটা? 2x + 3y + 4 = 0 এই রেখাটার উপর লম্ব এবং হচ্ছে 3 - 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এখানে যদি আমি আগে হচ্ছে লম্ব রেখাটা বের করি, তাহলে সেটা আসবে হচ্ছে আমার 3x - 2y + 4 + k। এখন যদি আমি হচ্ছে পয়েন্টটা বসাই, 3 × 3 হচ্ছে আমার 9 -2 × -2 হচ্ছে 4, তাহলে 13 আসে। কিন্তু আমি কি জানি সামনে থাকবে একটা মাইনাস, তাহলে -13, তার মানে k এর ভ্যালুটা আসবে হচ্ছে আমার এখানে -13। আচ্ছা আমরা পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে 3x - 2y -13। এখন বলা হচ্ছে 1 2 বিন্দুগামী এবং এত রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। সমান্তরাল সরলরেখাতে আমরা কি জানি, কিছুই চেঞ্জ হয় না, জাস্ট হচ্ছে কনস্ট্যান্টটা চেঞ্জ হবে। কনস্ট্যান্টটার জন্য আমরা -x এর জায়গায় 1 বসাবো, তাহলে 3, -y এর জায়গায় 2 বসাবো, তাহলে কত আসবে এখানে 8, -3 তাহলে এখানে আসবে হচ্ছে -5, তার মানে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে k এর ভ্যালু আসবে হচ্ছে আমার এখানে +5 = 0। তাহলে কোনটা আসে, 3x - 4y + 5 = হচ্ছে 0। নেক্সট কোশ্চেনে যাচ্ছে, একটা সরলরেখা কর্তৃক y অক্ষের খণ্ডিতাংশ 3 এবং রেখাটা এত রেখার উপর লম্ব, রেখাটা সমীকরণ। আচ্ছা y অক্ষের খণ্ডিতাংশ দেওয়া আছে, y অক্ষের খণ্ডিতাংশ মানে কি, এখানে এই পয়েন্টটা কি হবে 0,3, y অক্ষে ইয়েটা থাকবে শুধু কোঅর্ডিনেটটা, আর x এরটা হচ্ছে 0 হবে, তার মানে ওই সরল রেখাটার লম্ব হলে আমরা কি জানি, সাইনটা চেঞ্জ হবে, 3x - 2y + k = 0। এখন আমার এই সরলরেখাটা কোনটা দিয়ে পাস করবে, এই 0 3 পয়েন্টটা দিয়ে, তাহলে এটা যদি আমি এখানে বসাই -0 -6, তাহলে কত আসে, মাইনাসে মাইনাসে +6, তার মানে k এর ভ্যালু আসবে হচ্ছে +6। অ্যান্সার হবে হচ্ছে a, 3x - 2y + 6 হচ্ছে 0। আচ্ছা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। কিন্তু তার আগে বলে যাচ্ছি, সময় কিন্তু আর বেশি নেই তোমাদের পরীক্ষার, যেহেতু অলরেডি জানো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডেট পাবলিশ হয়ে গিয়েছে, 9 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষাটা হবে। সো যত তাড়াতাড়ি সম্ভব এখনই পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। এই যে সময়টা বাকি আছে, সময়টা একটু খুব ভালো মতো হার্ডওয়ার্ক করতে হবে। নিশ্চয়ই জানো যে ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ কিন্তু একসাথে পাওয়া যায় না। সো সেক্ষেত্রে তোমাকে এই টাইমটা খুব বেশি হার্ডওয়ার্ক করতে হবে, যাতে যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে তোমার জন্য একটা সিট নিশ্চিত হয়। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।